আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন কোরআন শিক্ষা অনুষ্ঠান। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুফতি ফয়জুল্লাহ। আজকে আমরা চর্চা করব এবং শিখব সূরাতুল আসর। আমাদের সাথে রয়েছেন ছোট বন্ধুরা। আমরা কোরআনুল কারীমের এই ছোট সূরাটি ছোট বন্ধুদের নিয়ে চর্চা করব এবং শিখব। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা এই মহিমান্বিত মাসে, কোরআন নাজিলের মাসে, কোরআন তেলাওয়াতের এই কোরআন শিক্ষা অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আমরা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আজকে শুরু করব এবং এটি শিখব, চর্চা করব। কোরআনুল কারীম অত্যন্ত সুন্দরভাবে, বিশুদ্ধভাবে তিলাওয়াত করা এবং তিলাওয়াত শিখা একটা প্রত্যেক মুমিনের জন্য, মুসলমানের জন্য অতীব জরুরি। কারণ কোরআনুল কারীম বিশুদ্ধ তিলাওয়াত করা ছাড়া নামাজও আদায় হবে না, সহিভাবে সঠিকভাবে আদায় হবে না। সুতরাং কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে আবশ্যকীয় কর্তব্য। সুতরাং প্রিয় বন্ধুরা, চলো আমরা আজকে এই সূরা চর্চা করি এবং বিশুদ্ধ তিলাওয়াত শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কোরআনুল কারীমের ক্ষুদ্রতম সূরাসমূহের একটি সূরা হলো সূরাতুল আসর। কিন্তু এই সূরাটির মধ্যে মানব জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন। এই সূরাটির যে নামকরণ করা হয়েছে আল আসর, এর দ্বারা আসর শব্দের অর্থ হলো সময়কাল, সময়, যোগ, সময়কালকে নির্দেশ করা হয়েছে। এই সূরার নামকরণ করা হয়েছে এই শব্দটির দ্বারা, কারণ এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা এই শব্দটির দ্বারা শপথ করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। কারণ সময় এমন দামি, সময়কে যে কাজে লাগায়, নিজের জীবনে সদ্ব্যবহার করে, সে দামি হয়। সে যদি আখিরাতের সময়কে কাজে লাগিয়ে আখিরাতের পুঁজি সঞ্চয় করে, তার আখিরাত কামিয়াব হয়, সফল হয়। দুনিয়ার কাজেও যদি মানুষ সময়কে ভালো কাজে ব্যবহার করে, দুনিয়াতেও সে সফল হয়। আর সময়কে যে নষ্ট করে, অলসভাবে কাটায়, সময়কে যে গুরুত্ব না দেয়, তার জীবনটা কখনোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। সময় মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জীবনটা সময়েরই একটা সমষ্টি। একটা বছর চলে যায়, একটা যুগ চলে যায়, জীবনের একটা অংশ শেষ হয়ে যায়। সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়কে যদি ব্যবহার করে মানুষ নেক অর্জন করে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, আখিরাত কামিয়াব। এই জন্য এই যে রমজান মাস অনেক দামি সময়, এই সময়কে আল্লাহ এত মূল্যবান করেছেন,
এই সময় একটি আয়াত যদি কেউ তিলাওয়াত করে তাহলে অন্য সময়ে 70টি আয়াত তিলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। তো এই জন্য এই সময়ের গুরুত্বের কথা এই সূরাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন। এই সময়কে যারা কাজে না লাগায় তারা খুবই ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, তারা কামিয়াব হবে, তারা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। 1 নম্বর যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে। আর দ্বিতীয়ত যারা আমলে নেক কাজ, পুণ্যের কাজ করে। তৃতীয়ত যারা একে অন্যকে সৎ কাজের আদেশ দেয়, নিজেও সৎ কাজ করে। আর চতুর্থত একে অন্যকে ধৈর্যের শিক্ষা দেয়, ধৈর্যের কথা অনুপ্রেরণা যোগায়। এই কাজগুলো যারা করে তারা কামিয়াব হবে। এই সূরার মধ্যে এই বার্তাগুলো, শিক্ষাগুলো আমাদের জন্য রয়েছে। তো আজকে যে সূরাটা আমরা চর্চা করলাম, প্র্যাকটিস করলাম, শিখলাম, এখন তোমাদের থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? মারুফ, তুমি শুরু করো, সূরাটি তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر তারপর তুমি একটু সুন্দর করে তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر মাশাআল্লাহ। সামির, তুমি তারপর থেকে তিলাওয়াত করো। ইল্লাল্লাযীনা, আউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وتواصوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر। ফাহিম, তুমি তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر ফাহিম, ওয়াল আসর, আইন, ওয়াল আসর। والعصر মাশাআল্লাহ। তারপর আনাস, তুমি তেলাওয়াত করো। ইল্লাল্লাযীনা, বিসমিল্লাহ বলো। بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আবারও। بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ। আব্দুল আহাদ, তুমি তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ। ইমন, তুমি তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات
وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ। তারপর তুমি একটু তেলাওয়াত করো তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر মাশাআল্লাহ। তারপর তুমি বিসমিল্লাহ বলে ইল্লাল্লাযীনা। بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ছোট্ট বন্ধুরা, তোমরা জানো যে এখানে অনেকগুলো অক্ষর আছে যেগুলো বিশুদ্ধভাবে সঠিকভাবে উচ্চারণ করা খুব দরকার। তার মধ্যে একটি হলো আইন। আইন যদি সঠিক উচ্চারণ না হয় তাহলে বড় ভুল হয়ে যাবে। একইভাবে এখানে অনেকগুলো গুন্না আছে, এই গুন্নাগুলো নাকের ভেতর থেকে উচ্চারণ করে আদায় করতে হবে। তারপর এখানে কফ আছে, হা আছে এবং সদ আছে। এই শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করলে তেলাওয়াতটা শ্রুতিমধুর হবে, সুন্দর হবে, বিশুদ্ধ হবে। কোরআন যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়িয়ে দেন। আর যদি কোরআন তেলাওয়াত করে কেউ ভুল পড়ে তাহলে তার উপরে গুনাহ হয়, লানত পড়ে, অভিশাপ পড়ে। এজন্য কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, সঠিক উচ্চারণে তেলাওয়াত শেখা এটা অত্যন্ত জরুরি। তোমরা আমার সঙ্গে আবারও মস্ক করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر والعصر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা শিখলাম এবং চর্চা করলাম সূরাতুল আসর। এই সূরার মধ্যে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে, পূর্বে বলেছিলাম যে সময়ের মূল্য দেওয়া। আল্লাহ তাআলা সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরেছেন, সময়ের শপথ করেছেন। এবং যারা সময়কে কাজে লাগাবে না, সময় পেয়ে, জীবন পেয়ে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে না, পুণ্যের কাজ, নেক কাজ করবে না এবং সৎ কাজের আদেশ নিষেধ করবে না এবং ধৈর্যের চর্চা করবে না, তারা ক্ষতিগ্রস্ত। এই চারটি কাজ করার মধ্য দিয়ে মানুষ সফলকাম হবে। সুতরাং আমরাও এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের এই চর্চা আমরা অব্যাহত রাখব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন কোরআন শিক্ষা অনুষ্ঠান। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম মুফতি ফয়জুল্লাহ। বন্ধুদের, ছোট্ট বন্ধুদের সাথে নিয়ে
আমরা সূরাতুল আসর আজকে তেলাওয়াত করেছি, শিখেছি এবং চর্চা করেছি। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যে সময়ের সমষ্টি হলো আমাদের জীবন, এই সময়ের শপথ করেছেন এবং এই সময়ের গুরুত্ব এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই সময় অর্থাৎ এই জীবনকে কাজে লাগিয়ে যারা এই জীবনটা পেয়ে আল্লাহর প্রতি ঈমান আনলো না, নেক কাজ করলো না এবং সৎ কাজের আদেশ নিষেধ করলো না, ধৈর্যের চর্চা করলো না, তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই বার্তাটি এই সূরা তুলে ধরেছেন। সুতরাং এই বিষয়গুলো আমরা জীবনে আসুন কাজে লাগাই এবং মাহে রমাদানের মতো একটি মহিমান্বিত কোরআন নাজিলের মাস পেয়ে কোরআন চর্চায় আমরা আত্মনিয়োগ করি, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি। কারণ কোরআনই মানুষের দিলের অন্তরের অন্ধকারকে ঘুচে দিতে পারে। পৃথিবীর যাবতীয় অশান্তি দূর করার একমাত্র নিয়ামক হলো আল্লাহর এই কোরআন। সুতরাং চলুন আমরা কোরআন শিক্ষায়, কোরআন চর্চায় আত্মনিয়োগ করি এবং কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি। এই কোরআনই মানুষের অন্তরের অন্ধকারকে দূর করে দিতে পারে। পৃথিবীর সমস্ত অশান্তিকে দূর করার একমাত্র উপায় হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করে নেওয়া। সুতরাং আসুন আমরা এই মহিমান্বিত মাস পেয়ে এই মহান সুযোগকে কাজে লাগাই, কোরআন চর্চায়, কোরআন তেলাওয়াতে আত্মনিয়োগ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুফতি ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।